স্বাগতম বন্ধুরা, আমরা আজকে প্যান্টের ব্যাক পার্টের গ্রেডিং কীভাবে করতে হয় সেটা দেখে নিব। তো চলুন শুরু করা যাক। ইকুয়েটের মাধ্যমে আমরা এই ফ্রন্ট পার্টের গ্রেডিংটা এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে পয়েন্ট টু পয়েন্ট দেখে দেখে সিলেক্ট করে দিব। এরপর থাইয়ের এই গ্রেডিংটা এখানে দিব, এইটা এখানে দিব। ঠিক যেই পয়েন্টে যে গ্রেডিং আমরা সেই পয়েন্টে সেটা করে দিব। এরপরে এখান থেকে এটা আবার এখানে দিব। আর এটা হচ্ছে সাইড সিমেন্ট, এটা সাইড সিমেন্টটা সাইড সিমে দিব। তো এরপরে 75 ওকে। এরপর আমরা এখানে এই রাইজের এই পয়েন্টটিতে প্যাক দিব। দেওয়ার পরে আমরা এখানে কন্ট্রোল কল করে এখানে দেখুন সব আছে 0.75। এটা হচ্ছে ফ্রন্ট রাইজের গ্রেডিং ছিল। তো এখন আমরা ব্যাক রাইজের গ্রেডিং দিব। তো ব্যাক রাইজের গ্রেডিং হচ্ছে কন্টিনিউ এক্সিএম করে দেওয়া আছে, এক্সিএম করে দিলাম। কিন্তু এক্সিএম করে দিলে এটা আমাদের আনইভেন হয়ে যাবে। কেন আনইভেন হবে সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। এখানে স্প্রেডশিট কল করলাম, লেন্থে গেলাম, এখান থেকে এটাকে মেজার করলাম। দেখুন 3টা মেজারমেন্ট আসছে। এটাকে আমি এডিট করে এন্ট্রি করলাম, হোমে চাপ দিলাম, পুরোটাকে সিলেক্ট করলাম। এরপর আমি লেন্থ দিয়ে এখান থেকে এটাকে মেজারমেন্ট করলাম। দেখুন 909191 কন্টিনিউ এক্সিএম গ্রেডিং করা নাই, কম বেশি হয়েছে। তো আমরা এটাকে মিট করব। তার জন্য আমরা আবার F6-এ যাব। F6-এ যেয়ে কন্ট্রোলে কল করব, জুম করে নিন। এখানে দেখুন সবগুলো এক্সটেন্ড করে দেওয়া আছে। তো আমরা একটু বাড়িয়ে কমিয়ে দিব, সেই জন্য আমাদের 1.1 আর এখানে দিব হচ্ছে 0.9। ওকে, সরি। তো এখন আমরা যদি লেনটাকে চেক করি, এখান থেকে এভাবে লেনটাকে চেক করি, দেখুন 991111 সব পারফেক্টলি মিলে গেছে। ওকে, এরপর এটাকে আবার জুম করে নিব, প্যাকটাকে আনপ্যাক করে দিব। তো এরপরে রেকর্ডাইজ দিয়ে এটাকে এটা দিয়ে দিব, এটাকে এটা দিব, এটাকে এটা দিব, ব্যাস। এরপর আমাদের ইওকের গ্রেডিং করতে হবে। তো ইওকে গ্রেডিং করার জন্য আমরা এখানে প্যাক দিব। দেখুন এখানে সব 0 আছে, আবার এখানে প্যাক দিব, সবই 0 আছে। এখানে প্যাক দিব, কন্ট্রোলে যাব, সব 0 আছে। তো এখানে আমি দেখব সিবিতে আমার ব্যাকইওক সিবিতে কি আছে। 3টা 2টা 2টা, আই মিন প্রথম 2টা 1, পরে 2টা 1, তারপরে 3টা 1, সবগুলো 5 হাফ সিএম করে গ্রেডিং করা আছে। তো আমাকে হাফ সিএম করে গ্রেডিং করতে হবে। তো এর জন্য আমি কি করব, প্রথম 3টা -0.5, পরের 2টা -0.5 এন্টার দিব। দেখুন এখানে প্রথম 2টা, পরের 2টা, পরের 3টা। ওকে, এরপরে আমরা এইখানে প্যাক দিব, কন্ট্রোলে যাব, এখানে যাব, দেখব আমাদের সাইড সিমের জন্য ব্যাক ইওক সাইডে আছে প্রথম 4টা, পরের 3টা হাফ সিএম করে। তো আমরা প্রথম 4টা, পরের 3টা, এই হলো পরের 3টা -0.5 এন্টার দিব। দেখুন 1 2 3 4, প্রথম 4টা, পরের 3টা। ওকে, এরপর আমরা এটাকে আনপ্যাক করে দেব। দেখুন বন্ধুরা, আমাদের এবার কাজটি সম্পূর্ণ হয়ে গেছে। এরপর আমরা একটু চেক দিই,
এখানে ক্লিক করলাম, কন্ট্রোল কল করলাম, এই যে -0.5, আবার এখানে প্যাক দিলাম, এখানে কন্ট্রোল কল করলাম, এই যে দেখুন প্রথম দুইটা পরের তিনটা। ওকে, আর এবার এটাকে আমরা আনপ্যাক করে দেব। এরপর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে পকেটের সাইডের গ্রেডিং। পকেটের সাইডিংকে গ্রেডিং করার জন্য আমরা এই লাইনটাকে একটু বড় করে নিব, বড় করে নিলাম। এরপরে আমি বড় করে নিলাম। এরপরে আমি দেখব যে আমার পকেট উইথের মেজারমেন্ট, পকেট সাইড ফ্রম সিডিতে কত করে গ্রেডিং আছে, 4 4 4 to 5 up to 5 4 to 5। প্রথম তিনটা হচ্ছে 2.5 করে, পরের দুইটা 1, তারপরে দুইটা 1। তো আমরা এখন প্যাক দিব ঠিক এইখানে দিয়ে কন্ট্রোল কল করে সবগুলোকে 0 করে দিব। এরপরে দিব -0.25, এরপরে দিব -0.25। দেখুন এই যে ওয়াইতে প্রথম দুইটা 1, পরের দুইটা 1, পরের তিনটা 1। আমরা একটু মিলিয়ে নেই। ব্যাক পকেট পজিশন ফ্রম সিবি, প্রথম দুইটা 1, পরের দুইটা 1, তারপরের দুইটা, পরের তিনটা একই। সেটা কিভাবে সিরিয়াল করা হয়েছে দেখুন, 1 2 3 1 2 1 2। তার মানে আমাদের এই গ্রেডিংটা হয়ে গেছে। এরপর আমরা এটাকে রিপোর্ট ওয়াই দ্বারা এখান থেকে এখানে মিট করে দেব। এরপর এটাকে মিট করে দেওয়ার পরে আমরা আবার এইখানে প্যাক দিব। দেওয়ার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে উইথের গ্রেডিং, প্যান্টের উইথের গ্রেডিংটা করব। ব্যাক পকেট উইথের গ্রেডিংটা করব। এখানে দেখুন 14 14.5 14.5 মানে 14 14.5 14.5 15 15 15.5 15.5। আমি প্রথম দুইটা পরের দুইটা প্রথমে একটা, তার মানে পকেট উইথে আছে কত 0.5 করে, প্রথমে একটা পরে দুইটা করে দিতে হবে। তো বন্ধুরা দেখুন এখানে কন্ট্রোলে যাব, এখানে যা আছে সব 0 করে দিব। এরপরে দেখুন -0.5, পরের দুইটা -0.5, পরের দুইটা -0.5 এন্টার দিব। এবার দেখুন ওয়াইতে এই যে প্রথমে একটা, পরের দুইটা, তারপরে দুইটা, তার মানে ওকে। এরপরে আমরা কি করব, এটাকে মিনিমাইজ করে দিলাম। এরপরে আমরা কি করব, রিপোর্ট ওয়াই দ্বারা এটাকে এখানে দিয়ে দিব, আবার এটাকে এখানে দিয়ে দিব। এরপরে যা করব, এখানে কন্ট্রোল কল করে এটাকে 50% করে দেব, -0.25 -0.25 দেখুন হয়ে গেছে। তো এই হলো ব্যাক পকেটের উইথের গ্রেডিং কমপ্লিট। আমরা এটাকে আনপ্যাক করে দিব। এরপরে আমাদের আর এটা প্রয়োজন নেই, এটাকে ডিলিট করে দিব। তো এরপর বন্ধুরা আমরা যেটা করব, এখান থেকে এটাকে আমরা একটু বাড়িয়ে দেব, ইন্টারসেকশন করে এটাকে আমরা পয়েন্ট করে দিব। আর এখান থেকে এখানে আমাদের যেহেতু সেন্টারে গ্রেডিং, তো আমরা এখানেও একটা সেন্টার করে নিব। আমরা এটাকে রোড টু পিস করে নিই। অ্যালাইন দিয়ে আমরা এটাকে সোজা করে নিচ্ছি। এটাকে আমরা সেকশন করে দিব, পয়েন্ট করে দিলাম।
এটা ডিলিট করে দেব। এখানে দুইটা পয়েন্ট দেখা যাচ্ছে। ওকে, এখন আমরা রিপোর্ট ওয়াই দ্বারা এটাকে এখানে শিফট করে দেব। এরপর আমরা এখানে এটাকে ব্যাক দিব। পর দেখব আমাদের সেন্টারে ব্যাক পকেট লেন্থে কত গ্রেডিং আছে। একটা, দুইটা, 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 তিনটা। প্রথমে একটা, পরে দুইটা দুইটা করে হাফ সিএম। তো আমরা এখানে যাব, এখানে যা আছে সব 0 করে দেব। এখানে আমরা -0.5, এখানে দিব -0.5, এখানে দিব -0.5, এন্টার দিব। দেখি প্রথমে একটা, পরে দুইটা, পরে দুইটা, পরে দুইটা, আমাদের গ্রেডিংটি পারফেক্ট হয়েছে। রিপোর্ট এক্স দ্বারা এখান থেকে এটা দিব, এখান থেকে এটা দিব। এরপরে এই গ্রেডিংটা আমরা এখানে দিয়ে দিব, এখান থেকে এটাতে দিব, এটা থেকে এটাতে দিব। তো অলমোস্ট আমাদের গ্রেডিং কমপ্লিট। আমরা এটাকে আনপ্যাক করে দিব। আর আমাদের এই লাইনটি দরকার নেই। দেখুন আমাদের গ্রেডিংটি অলমোস্ট হয়ে গেছে। এরপরে আমরা রোড টু পিস দিয়ে এটাকে সোজা করে দিচ্ছি। পরে আমরা পকেটের গ্রেডিংটা করে নিব। পকেটের গ্রেডিংটা আমরা চাইলে গ্রেডিং পার্ট থেকে নিয়ে দিতে পারি অথবা সিঙ্গেলি দিতে পারি। তো আমরা সিঙ্গেলি করে দেখাচ্ছি। দেখুন পকেটের উইথের গ্রেডিং কত আছে। ব্যাক পকেট উইথের গ্রেডিং রয়েছে আমাদের দুইটা, 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 একটা, 0.55 করে আমাদের গ্রেডিং রয়েছে। তো আমরা এখানে যাব এই পয়েন্টে, এখানে গিয়ে -0.25 নিচে চলে আসবো, -0.25 নিচে চলে আসবো, -0.25 এটা দিব। দেখি আমাদের গ্রেডিংটা ঠিক হয়েছে কিনা। প্রথমে একটা, পরের দুইটা, দুইটা, দুইটা। ওকে, এখন আমরা এইটাকে রিপোর্ট ওয়াই দ্বারা এখান থেকে এটাকে দেব। দুইটাকে সিলেক্ট করে রিপোর্ট ওয়াই দিয়ে এখানে দিব, দিয়ে এটাকে এক্সিং করে দিব। দেওয়ার পরে আমরা সেন্টার গ্রেডিং করব। এবার দেখবো আমাদের লেন্থের গ্রেডিংটা কত আছে। লেন্থের গ্রেডিংটাও সেম, 5, 5, 5, 5, দুইটা দুইটা করে একটা। তো আমরা এখানে কন্ট্রোল কল করে ক্লিক করব -0.5, -0.5, -0.5। দেখি আমাদের কাজটি সম্পূর্ণ হয়েছে। একটা, দুইটা, দুইটা, দুইটা। ওকে, তো আমাদের অলমোস্ট জুম করে নিই, কাজটি অলমোস্ট হয়ে গেছে। দেখুন আমরা রিপোর্ট এক্স দ্বারা এটা এখানে দিব আর এটা এখানে দেব। সরি, এখানে দেখুন এটা হবে 0.25, 0.25 হবে 25, 0.25। কারণ আমাদের এটাকে প্লাস সাইন করতে হবে, যেহেতু এটা উপরের দিকে আছে, আমরা এটা ভুল করে মাইনাসের দিকে দিয়েছি। তো কাজ করতে গেলে এরকম টুকটাক ভুল হতে পারে। এখানে আমাদের এখানে সব 0 করে দেব। এর জন্য আমাদেরকে চেক করতে হবে আমাদের গ্রেডিংগুলো ঠিক আছে কিনা। এখন দেখি আসলে সেন্টারের কি অবস্থা। হ্যাঁ, একটা, দুইটা, দুইটা, দুইটা ঠিক আছে। ওকে, তো এরপরে আমরা এটাকে ব্যাক পকেটের সাথে চেক দিব যে আমাদের এটা ঠিক আছে কিনা। সিম করলাম, ম্যারি করলাম, একটু জুম করলাম, কিবোর্ড দ্বারা ঘুরিয়ে এখানে অ্যাটাচ করে দিলাম। ঠিক আছে,
হচ্ছে ডিভোর্স দিব। ওকে, এরপর বন্ধুরা দেখুন আমরা ফ্লাইয়ের গ্রেডিংটি কমপ্লিট করব। তো ফ্লাই গ্রেডিংটির জন্য আমরা দেখে নিই ফ্লাই লেন্থে কত রয়েছে। ফ্লাই লেন্থ আমাদের রয়েছে ফ্রন্ট ফ্লাই লেন্থ উইথ ফ্লাই লেন্থ হচ্ছে 12 12 13 13, লাস্টের একটা 5 আর বাকিগুলো সব 5 5 করে। তো আমরা এখানে কন্ট্রোল নিব, লাস্টের একটা 0.5, 0.5, 0.5, 0.5 এটা দিব, দেখি আমাদের কী হয় অবস্থা। 0.5, দুইটা লাস্টের একটা, ঠিক আছে। তো আমরা এখানে এটাকে রিপোর্ট এক্স দ্বারা এখানে দিব, আর এখানে এটাকে রিপোর্ট এক্স দ্বারা করে দেব। অলরেডি আমাদের ফ্লাই গ্রেডিংটি হয়ে গেছে। তো এরপরে আসুন বন্ধুরা আমরা বেল্টের গ্রেডিংটি করব। বেল্টের গ্রেডিং করার জন্য কন্ট্রোলে যাব, এখানে আমাদের বেল্টের গ্রেডিং রয়েছে 2 cm এবং 2.5 cm, 2 cm এবং 2.5 cm করে, নিচের দুটো রয়েছে হচ্ছে 2.5 করে। তো এখানে আমরা দিব হচ্ছে 0.9, যাতে আমাদের লাইনটা স্ট্রেট হয়ে যায়। জুম করে নিই। এরপরে আমরা এখান থেকে এটাকে রিপোর্ট এক্স দিয়ে এখানে এটা পেস্ট করে দিব, সরি ইকুয়েট দিয়ে এখান থেকে এটা দিব, আর এখান থেকে এটা, এখান থেকে এটা। এরপরে এখানে আমরা যা দিয়েছি তার অর্ধেক দিব, এখানটাতে আমরা দিব তার অর্ধেক। ওয়ান, আর হচ্ছে লাস্টের চিন্তা হচ্ছে 1.25, এখানে দিব আমরা 0.5, বড় হয়ে গেছে -0.5, -0.2, 0, -0.1, 0.1, লিকুইড দ্বারা 0। তো বন্ধুরা অলমোস্ট আমাদের ব্যাক পার্টের গ্রেডিং, ফ্ল্যাট গ্রেডিং কমপ্লিটলি হয়ে গেছে।